নমস্কার সবাইকে। প্রায় ১ মাস পরে আমি আবার আজকে ভিডিও নিয়ে আসলাম। এই ১ মাসে আমাদের সাথে আমাদের পরিবারের সাথে অনেক কিছু ঘটে গেছে। তার জন্য ভিডিও দিতে পারিনি। আর এর আগে বলেছিলাম যে একটু সমস্যা ছিল। তো আজকে সেই সমস্যাটাই বলছি। তো ওই সময়ে আমার কাকা নার্সিং হোমে ভর্তি ছিল। তার জন্য আমি ভিডিও রেগুলার দিতে পারিনি। আর এখন আমার কাকা চলে গেছে। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তার জন্য ভিডিও দিতেও আর ইচ্ছা করে না। গত ১ মাস হয়েই গেল আমার কাকা বাড়ি থেকে নার্সিংহোমে, তারপরে এখন পরলোক গমন করেছে। ঠিক বুঝাতে পারছি না আমি ব্যাপারটা। একটা মশা, সামান্য মশা আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির একজন মানুষকে নিয়ে গেল। যেই মানুষটা আমাদের বাড়ির সবথেকে বেশি প্রাণোচ্ছল ছিল, হাসি খুশি ছিল, সেই মানুষটাকে আমাদের বাড়ি থেকে নিয়ে চলে গেল ভগবান। আমরা কখনো ভাবতেও পারিনি। এখনও আমি ভাবতে পারছি না যে আমি বাড়ি গেলে আর ওই মানুষটাকে দেখতে পারবো না। ভাবলেই আমার ভালো লাগে না। তো যাই হোক, সবাইকে এটাই বলার যে সবাই সাবধানে থাকবেন। মশা এমন একটা জিনিস, মানুষকে কিভাবে কি করতে পারে সেটা সাক্ষী আমরা, আমাদের গোটা পরিবার। তো এই কথা বলে আমি ভয়েস ওভার দিতে পারছি না, কারণ আমার এটা মনে পড়লে এতটা কষ্ট হয়, কিছু বলে বোঝাতে পারবো না কষ্টটা। তো সবাই আশা করি বুঝতেই পারছে। খুব ইচ্ছে ছিল আমার বাড়িতে ডেকে আমি নিজের হাতে রান্না করে কাকাকে খাওয়াবো, কিন্তু সেই ইচ্ছেটা আমার আর পূরণ হলো না। তো যাই হোক, সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে আমার কাকায় যেন ওপরে ভগবানের কাছে গিয়ে ভালো থাকে, ভগবান যেন তাকে স্বর্গবাসী করে। মানুষের জীবনটা কত ছোট্ট, তাই না? সেদিন মানুষটা ছিল আমাদের মধ্যে, আজ আর নেই।